হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাথামেটিক্সের মধ্যে সংযুক্ত কোণ অর্থাৎ ত্রিকোণমিতি পোর্শন থেকে সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল চ্যাপ্টারটা কন্টিনিউ করছি। তার মধ্যে অলরেডি আমরা লেকচার আপলোড করা হয়ে গেছে। সেই লেকচারগুলো যারা দেখোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই আজই আমাদের প্লেলিস্ট থেকে কিন্তু লেকচারগুলো তোমরা দেখে নেবে এবং প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে, খাতায় নোট ডাউন করবে, না দেখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা শর্ট ট্রিক্স, প্রত্যেকটা জিনিস যা যা আমি বলেছি, যা যা আমি বলবো, প্রত্যেকটা কথা মনে রাখার চেষ্টা করবে এবং সেইভাবে কোয়েশ্চেনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তাহলে কিন্তু প্রতিটা কোয়েশ্চেন তোমরা সঠিকভাবে, সঠিক নিয়মে এবং নিখুঁতভাবে পরীক্ষা অ্যাটেম্প করে আসতে পারবে এবং ফুল মার্কসের দেখে খুব সহজেই এগিয়ে যেতে পারবে। এবং যে ট্রিক্সগুলো বা যে কথাগুলো আমি বলবো বা যেভাবে এখানে ক্লাসটা করানো হবে সেটা কিন্তু তোমাদের বোর্ডের এক্সামের জন্য যেরকম গুরুত্বপূর্ণ সেরকমই কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যারা যারা জয়েন্ট দেবে ইন ফিউচার প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল। এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা যতটা কনসেপচুয়ালি স্ট্রং হবে, নিজেদের প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করার জন্য উপযুক্ত হবে, ততটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর অন্য কোথাও হবে কিনা আমার সন্দেহ আছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আরো একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনায়, গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চ্যাপ্টার একটাই করাচ্ছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা করে শর্টিং করে, প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা করে নিয়ে টপিক ওয়াইজ ভাগ করে করে আমি কিন্তু ডিটেলসে করাচ্ছি। তাই তোমরা আগের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেটা অবশ্যই ত্রিকোণমিতির একদম বেসিক কনসেপ্ট আমরা রিভিশন করেছি, সেই রিভিশন ক্লাস তোমরা অবশ্যই দেখবে, যেগুলো আমাদের ক্লাস 11-এ লাগবে। ক্লাস 10-এর যে সকল জিনিসগুলো সেগুলোর ক্লাস প্রত্যেকটা নতুন করে কনসেপ্ট আমি রিক্যাপ করেছি এবং সেই সাথে প্রচুর এমসিকিউ সলভ করা হয়েছে। ঠিক আছে, যাতে করে তোমাদের কনসেপচুয়ালি আগের জিনিসগুলো অনেক বেশি স্ট্রং থাকে এবং যে এখন যে জিনিসগুলো করবে ভবিষ্যতের সেগুলো কিন্তু তোমরা খুব ইজিলি ধরতে পারবে। তাই অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে এখনই দেখে নাও, আজকেই দেখে নাও এবং দেন পরের পরপর সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখো। তোমাদের কিন্তু বুঝতে, জানতে এবং শিখতে অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি সহজ লাগবে জিনিসটা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকে নেক্সট লেকচার। নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক, নেক্সট হচ্ছে একটা আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনায় চলে আসি। আচ্ছা, আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে সংযুক্ত কোণ চ্যাপ্টার থেকেই আরো একটা এমসিকিউ, যেখানে আমাদের এটা ডাইরেক্টলি সংযুক্ত কোণের সঙ্গে আলটিমেটলি সংযুক্ত নয় এটা। ঠিক আছে, কারণ এখানে আমরা নর্মালি যদি ক্লাস 10-এরও কনসেপ্ট থাকে তাহলেও এটা অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করা যাক। কি বলেছে, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে সেখান থেকে আমাদের কিসের ভ্যালু চাইছে? আমাদের চেয়েছে হচ্ছে কস থিটার ভ্যালু কত। তো এটাকে যদি আমি 1 নম্বর বলি, এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ট্যান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে সেখান থেকে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তার মানে দিস ইমপ্লাইজ সেক থিটা প্লাস ট্যান থিটার মান তো আমরা এখানে জানি না, বাট সেক থিটা মাইনাস ট্যান থিটা, ও সরি, সেক থিটা প্লাস ট্যান থিটার মানটাই আমরা জানি, সেক থিটা মাইনাস ট্যান থিটাটা আমরা জানি না। তো সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দিলাম, আর এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তার মানে পেয়ে গেলাম কত? সেক থিটা মাইনাস ট্যান থিটার একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1/e⁻x, 1/e⁻x, দ্যাট ইজ e⁻−x, দ্যাট ইজ e⁻−x। তাহলে দেওয়ার পর আমরা যদি এই দুটোকে অ্যাড করি, এটাকে যদি 2 নম্বর নাম দিই, উপরেরটা 1 আর এটা 2, যদি 1 আর 2 যোগ করে দিই তাহলে 1+2 গিভস, 1+2 গিভস 1 এবং 2 থেকে পাই 1+2 করে পাই, 1+2 করে কি পাচ্ছি? এখানে ট্যান থিটা প্লাস সেক থিটা রয়েছে, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা হচ্ছে 1-এর বাঁদিকে রয়েছে, আর 2-এর বাঁদিকে কি রয়েছে? সেক থিটা,
মাইনাস ট্যান থিটা। আর ডান দিকগুলোতে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে ই টু দি পাওয়ার এক্স, আর 2 নম্বরে রয়েছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ট্যান থিটা প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তার মানে 2 সেক থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে শুধু সেক থিটা কত? সেটা হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল শুধু সেক থিটা, কিন্তু আমাদের চাইছে কস থিটা, নট সেক থিটা। তাহলে কস থিটা পেতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে দেয়ার ফোর সেক থিটা মানেই হচ্ছে 1/cos থিটা, সেক থিটা মানেই তো 1/cos থিটা। ক্লাস 10 এর প্রপার্টি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। আর তাছাড়া আমি ক্লাস 10 এর যা যা জিনিস শিখেছিলাম ট্রিগোনোমেট্রিতে সমস্তটা আমরা রিভাইজ করেছি, সমস্তটা আবার রিক্যাপ করেছি ক্লাস 11 এর সেমিস্টার 1-এ উঠেই। তো সেক্ষেত্রে আমরা যারা যারা সেই ভিডিওটা দেখোনি, অবশ্যই আমার প্লে লিস্টে অ্যাড করা আছে ট্রিগোনোমেট্রির ক্লাস 11-এর জন্য, সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই করে তুমি ভিডিওটা দেখে নেবে। সেখানে সমস্ত কনসেপ্ট পুনরায় রিক্যাপ করেছি, পুনরায় রিভিশন করেছি টুগেদার উইথ এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, তার মানে সেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের পরের যে পোর্শনগুলো পড়ার জন্য। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের দেখে নিতে হবে সেখান থেকে। তাহলে 1/cos থিটা মানে এটা, তাহলে সেক্ষেত্রে আমরা cos থিটা মানে কত পাবো? তাহলে cos থিটা ইকুয়ালস টু কত আসছে? জাস্ট উল্টে দিলাম, cos থিটাকে উল্টালে হচ্ছে cos থিটা বাই 1, তার মানে cos থিটা, আর এটাকে উল্টালে 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে সঠিক অপশন হবে হচ্ছে অপশন বি। অপশন বি তেই এই অপশনটা রয়েছে যে 2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা কি বলেছে? সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4xy বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, 4xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা কখন সত্য হবে? এটা সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি, ইফ অ্যান্ড অনলি ইফ নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন চাইছে কখন সত্য হবে এটা। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি দিয়েছে? সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি সেক্স স্কোয়ার থিটা মানে হচ্ছে 1/cos স্কোয়ার থিটা, সেটাই হচ্ছে তার মানে 4xy। আমাদের সেক বা কোসেক বা কট এদের কনসেপ্টের থেকে আমাদের কস সাইন এদের কনসেপ্টে বেশি আমরা হ্যাবিচুয়েট, তাই কজের মাধ্যমে কনভার্ট করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কত হবে এটা? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যা আছে তাই। এবার যদি আমি কস স্কোয়ার থিটা লিখি, তার মানে ওই জিনিসটাকে উল্টে দিলাম, তাহলে এদিকটাও উল্টাবে, একদিক শুধু একা একা উল্টায় না, উল্টালে দুজনেই উল্টাবে, নাহলে কেউই উল্টাবে না, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার চলে যাবে উপরে, নিচে থেকে যাবে 4xy। তাহলে cos স্কোয়ার থিটা, এবার আমাদের এটুকুনি মান অবশ্যই মনে রাখতে হবে, cos থিটার ভ্যালু কিন্তু সবসময় -1 থেকে 1-এর মধ্যে থাকে। cos থিটার মান, cos থিটার মান সবসময় -1 থেকে 1-এর মধ্যে থাকে। কোনোদিনও cos থিটার মান 1-এর থেকে বড় হতে পারবে না, -1-এর থেকে ছোট হতে পারবে না। সাইন থিটার মানটাও তাই, সাইন থিটার মানও -1 থেকে 1-এর মধ্যেই বিলং করে। তাহলে সেখান থেকে cos থিটা যদি -1 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে cos স্কোয়ার থিটা কত থেকে কতর মধ্যে থাকবে? স্কোয়ার যখনই করে দিলাম তখন কিন্তু আর নেগেটিভ পোর্শনে এসে যেতে পারবে না, কোনো স্কোয়ার বস্তু নেগেটিভে যেতে পারবে না। এখন কেউ এবার যদি বলে যে ক্লাস 11-এ আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা চ্যাপ্টারটা শিখবো, তখন অবশ্যই মানে স্কোয়ার করার পরও সেটা নেগেটিভে চলে যেতে পারে। যে যেমন সেখানে একটা কোয়ান্টিটি চলে আসবে আয়োটা, যার স্কোয়ারই হচ্ছে -1, নেগেটিভ। ঠিক আছে, কিন্তু আমরা এখন বাস্তব সংখ্যা নিয়ে, বাস্তব ডিগ্রির অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি, সেখানে কোনো কখনোই স্কোয়ার করে নেগেটিভে দাঁড়াবে না। তাহলে স্কোয়ার করে যেহেতু নেগেটিভ আসবে না, তার মানে নেগেটিভ পোর্শনটা যেহেতু আসছে না, তার মানে 0 অথবা 0-এর বড় হবে তাহলে cos স্কোয়ার থিটাটা, আর এদিকে 1-এর থেকে ছোট। ঠিক আছে, 1-এর থেকে ছোট অথবা সমান। তার মানে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা যদি লেস ইকুয়ালস টু 1-এর পোর্শনটাই নিই আমরা, তাহলে দেয়ার ফোর cos স্কোয়ার থিটা লেস ইকুয়ালস টু 1 নেওয়া মানে সেটা কি ইমপ্লাই করছে? cos স্কোয়ার থিটা মানে এটা, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার।
divided by 4xy is less equals to 1, divided by 4xy is less equals to 1। তার মানে এখান থেকে আমরা 4xy কে ওদিকে পাঠালে কত পাচ্ছি, x plus y whole square less equals to 4xy। তার মানে x plus y whole square টা কত হচ্ছে, x square plus y square plus 2xy less equals to 4xy। যদিও ডাইরেক্ট ফর্মুলা ফেলতে পারি, কিন্তু আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে হচ্ছে a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, কিন্তু সবার বোঝার সুবিধার্থে আমি ইচ্ছা করে ভাঙছি। তাহলে প্লাস 2xy মাইনাস 4xy লেস ইকুয়ালস টু 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy থাকছে এখানে, তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার থাকছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লেস ইকুয়াল টু 0 হচ্ছে, কিন্তু কখনোই কোনো স্কোয়ার লেস দ্যান 0 হতে পারে না, ঠিক আছে। কিন্তু কখনোই কিন্তু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার কখনোই নেগেটিভ হতে পারে না, যেহেতু স্কোয়ার টার্ম কি করে নেগেটিভ হবে, লেস দ্যান 0 মানে হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। স্কোয়ার জিনিস কখনোই নেগেটিভ হতে পারে না, সেটা 0 হতে পারে কিন্তু পজিটিভ হতে পারে, কিন্তু কখনোই নেগেটিভ হবে না। 0 বা পজিটিভ হতে পারে কিন্তু কখনোই নেগেটিভ হবে না। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেটা অবভিয়াসলি নন নেগেটিভ ভ্যালু, তার মানে এখানে একমাত্র পসিবিলিটি হচ্ছে সমান 0। এখানে বলা আছে লেস দ্যান 0 অথবা ইকুয়াল টু 0, কিন্তু লেস দ্যান যেহেতু এখানে হতে পারছে না, ঠিক আছে, যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কখনোই নট নেগেটিভ, তো সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেটা 0 ছাড়া আর কিছু হতে পারে না। আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 0 মানে এক্স মাইনাস ওয়াই নিজেই 0, একমাত্র 0 স্কোয়ারই 0 হতে পারে, আর কারোর স্কোয়ার 0 হতে পারে না। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে কন্ডিশনটা আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু ওয়াই। এক্স ইকুয়ালস টু ওয়াই এটা একটা কন্ডিশন পাচ্ছি, কিন্তু এটা একটা কন্ডিশন যদিও বা আমরা পাচ্ছি, এছাড়াও আরেকটা জিনিস আমার প্রয়োজন, সেটা হলো যেহেতু cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4xy, সেটা কিন্তু আবার নিচের পোর্শনটা কখনোই 0 হবে না, ঠিক আছে। যেহেতু এটা একটু টিপিক্যাল টাইপের প্রবলেম, মানে আমাদের আগে থেকে না জানা থাকলে আমাদের একটু অসুবিধা হবে, যে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু বেরিয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4xy। ওকে, তাহলে cos স্কোয়ার থিটা যেহেতু এটা কখনোই নিচের পোর্শন 0 হবে না, নিচে 0 মানে সেটা আনডিফাইন হয়ে যাবে, আর cos স্কোয়ারের কোনো ভ্যালুই আনডিফাইন নয়, তাহলে নিচের পোর্শন 0 হবে না। তাহলে নিচের পোর্শন 0 হওয়া যদি না হয়, তার মানে এক্স ইন্টু ওয়াই সেটা 0 হবে না। তার মানে এক্স ইন্টু ওয়াই 0 নয় মানে এক্সটাও 0 নয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইটাও 0 নয়। যদি দুজনের মধ্যে কেউ একজন 0 হয়ে যায়, তাহলে কিন্তু এক্স ইন্টু ওয়াইটা 0 হয়ে যাবে, ঠিক আছে। যদি এক্স 0 হয় ওয়াইটা যা খুশি হোক তাতেও 0 হবে, যদি ওয়াই 0 হয় এক্সটা 0 না হলে যা খুশি হোক না কেন তাতেও 0 হবে, আর দুজনের 0 হলে 0 হবেই। তাহলে এক্স ওয়াই যেহেতু নন 0 হতে হবে বলছি, তার মানে এক্স এবং ওয়াই দুজনেই নন 0 হতে হবে। তার মানে এটা আর এই কন্ডিশনটা টুগেদার কম্বাইন করলেই আমরা অ্যাকচুয়াল কন্ডিশনটা পাবো। তাহলে সুতরাং আমরা তাহলে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু ওয়াই আর এক্স নট ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন। ওয়াই নট ইকুয়াল টু 0 লেখার আর প্রয়োজন পড়ে না, কারণ এখানে এক্স আর ওয়াই দুজনেই সমান, তাই এক্স যদি নন 0 হয় তাহলে ওয়াইটা অবভিয়াসলি নন 0, কারণ এক্সটাই তো ওয়াই। তাই আলাদা করে এক্স ওয়াই মেনশন করার আর দরকার নেই, কারণ সেটা আমাদের এমনিতেও অপশনেও কিন্তু নেই, ঠিক আছে। এটা একটু এমসিকিউ তুলনায় বড় এবং ডাইরেক্টলি সংযুক্ত কোণের সঙ্গে এটা যুক্ত নয়, ঠিক আছে। তার মানে অপশন বি ইজ দি কারেক্ট অপশন, অপশন বি ইজ দি কারেক্ট অপশন, যেখানে এক্স আর ওয়াই সমান হতে হবে অ্যান্ড সেই সাথে এক্সটাকে নন 0 হতে হবে। বোঝা গেছে? চলে আসবো পরের কোয়েশ্চেনে, যেখান থেকে আমাদের সংযুক্ত কোণের আরো মানে ডেপথে আমরা ঢুকবো, বা সংযুক্ত কোণের উপর এটা ডাইরেক্ট ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা অবশ্যই সংযুক্ত কোণের রিলেটেড। এর আগে কিন্তু সংযুক্ত কোণের উপর আমরা দুটো বড় বড় ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিওতে খুব কনসেপ্ট সুন্দর করে বুঝিয়ে একদম নিখুঁতভাবে পড়ানো হয়েছে, প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, যারা বুঝতে এখনো অসুবিধা আছে তারা আবারও দেখো, প্রত্যেকটা জিনিস তোমরা ভিডিওগুলো নিয়মিত ফলো করতে থাকো, এবং অবশ্যই
সেই অনুযায়ী খাতায় নোট ডাউন করো, খাতায় না দেখে প্র্যাকটিস করো। তোমাদের পরীক্ষায় ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যত ঘুরিয়ে, যত কঠিন, যত জটিল, যত খারাপই কোয়েশ্চেন হোক না কেন, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা নিখুঁতভাবে অ্যাটেন্ড করার জন্য তোমরা তৈরি থাকবে, যদি শুধুমাত্র আমাদের এই ভিডিওগুলো নিয়মিত ফলো করে যাও এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো। আমি অন্তত এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার অঙ্কের ভিডিও আমার চ্যানেল থেকে দেখার পর বা আমাদের চ্যানেল থেকে দেখার পর আর কোনো রকমই প্রয়োজন পড়বে না, কোনো অফলাইন অনলাইন কোনো রকম কোনো ভিডিও তার সঙ্গে কম্পেয়ার তোমরা করতে পারবে না, তার ধারে কাছে ঘেঁচতে পারবে না, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই সেই লেভেলে তোমাদের পড়ানো হবে, সেই লেভেলে তোমাদের কিন্তু আমার সঙ্গে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আগের দিনের পড়াটা পর্যন্ত তোমাদের ভালো করে রেডি থাকে। দেন তোমরা পরের ভিডিও দেখবে, তোমাদের একদম জলের মতো প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস তোমাদের নিখুঁতভাবে তৈরি হয়ে যাবে। এবং যেটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং টুগেদার উইথ বোর্ডের এক্সামে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের ভালো নাম্বার পাওয়াতে, একদম টপ নাম্বার পাওয়াতে তোমাদের কিন্তু প্রচুর প্রচুর ভাবে হেল্প করবে। ঠিক আছে? এবং এই কথাগুলো শুধুমাত্র কথার কথা না, এখানে শুধুমাত্র মানে গল্প দেওয়া হয় না, প্রত্যেকটা জিনিস সত্যিই যেটা করানো হবে বা হচ্ছে সেটাই বলা হবে এখানে। ঠিক আছে? এখানে এটা করব সেটা করব বলে আলটিমেটলি কাজের বেলা কিছু নেই, সেরকম ব্যাপার কিন্তু এখানে হবে না। ঠিক আছে? আমি চাইলেই অন্য সাবজেক্টের ব্যবস্থা করতেই পারি, কিন্তু অন্য সাবজেক্টের ব্যবস্থা করতে গিয়ে আমি আমার নিজস্ব যে মেন সাবজেক্টের সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করব না। তোমরা এই সাবজেক্টটাকেই ভালো করে শেখো, তোমাদের অন্যান্য সাবজেক্টের জন্য অবশ্যই তোমরা ভালো টিচার, তোমরা তাদের সংস্পর্শে তোমরা আসবে, কিন্তু আমি আমার সাবজেক্টের অনুযায়ী বলছি যে এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখবে তাদের জন্য তাদের লেভেলটাই অন্য জায়গায় থাকবে। ঠিক আছে? অন্যরা তার ধারে কাছে ঘেঁচতে পারবে না। মন দিয়ে শুধু ক্লাসগুলো করে যেতে হবে। যাই হোক, আমরা অঙ্কটা শুরু করি। বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু 5/12। ট্যান থিটা তার মানে পজিটিভ দিয়েছে, এখানে এখানে ট্যান থিটাটা কিন্তু পজিটিভ। আর ট্যান থিটা পজিটিভ কোন কোয়াড্রেন্টে হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে হয়। আর সাইন থিটা বলেছে ঋণাত্মক। সাইন থিটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। সাইন থিটা ঋণাত্মক কোন কোয়াড্রেন্টে হয়? সাইন থিটা ঋণাত্মক হয় হচ্ছে যদি পজিটিভের কথা বলি তাহলে ফার্স্ট এবং সেকেন্ডে পজিটিভ, সাইন থিটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ডে পজিটিভ। পজিটিভ হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ডে, ঋণাত্মক তার মানে কোথায় হবে? থার্ড আর ফোর্থে। তাহলে থার্ডে এবং ফোর্থে। তাহলে কমন কোয়াড্রেন্ট কোনটা? থার্ড। থার্ডেই একমাত্র ট্যান পজিটিভ সাইন নেগেটিভ অ্যাট এ টাইম ট্যানও পজিটিভ হবে সাইন নেগেটিভ হবে, এরকম কোয়াড্রেন্ট কোনটা? তার মানে থার্ডে, কারণ ফার্স্টের ক্ষেত্রে শুধুমাত্র ট্যান পজিটিভ হবে, সাইন কিন্তু ফার্স্টে নেগেটিভ নয়। ঠিক আছে? আবার ফোর্থের ক্ষেত্রে শুধুমাত্র সাইনটা নেগেটিভ হবে ঠিকই, কিন্তু ট্যানটা কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ট্যানটা পজিটিভ নয় ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে ট্যান পজিটিভ হবে সাইন নেগেটিভ হবে একই সঙ্গে, সেটা একই সঙ্গে সম্ভব হচ্ছে একমাত্র তৃতীয় কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আবার কজটা কি হয়? থার্ড কোয়াড্রেন্টে কজ কি হবে সেটা? থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কজ নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কজ তার মানে কি হবে? নেগেটিভ হবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কজ যদি নেগেটিভ হয়, তার মানে অপশন এ এবং অপশন সি দুটোই রং অপশন। অপশন এটাও রং, অপশন সিটাও রং, মানে অপশন সিটাও কিন্তু সেক্ষেত্রে রং। ঠিক আছে? কারণ এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ হবে, তার মানে নেগেটিভ অপশন একমাত্র এখানে রয়েছে আর এখানে রয়েছে। তাহলে অপশন বি আর ডি এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে ভ্যালুটা দিয়ে। ভ্যালুটা কি করে পাবো আমরা? ভ্যালুটা কি করে পাবো? এখানে দিয়ে দিচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু, আমি একটা জিনিস লিখে দিচ্ছি, ট্যান থিটা ইকুয়ালস টু যদি এ বাই বি হয়, তাহলে সেক্ষেত্রে সাইন থিটার মান হয় এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর কস থিটার মান হয় বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো মান আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইটুকুনি যদি মনে থাকে তাহলে আমাদের ভ্যালুটা বার করার কোনো ব্যাপারই না। যেমন ট্যান থিটা এখানে 5/12 দিয়েছে, ট্যান থিটা দিয়েছে 5/12, ট্যান থিটা এখানে দিয়ে দিয়েছে আমাদের 5/12।
ঠিক আছে, ট্যান থিটা যদি হয় 5/12, তাহলে সেক্ষেত্রে কস থিটার মান শুধুমাত্র চাইছে, তাহলে কস থিটা কত হবে? আমি কি বলেছি, a/b হলে b/a² + b², তার মানে 12/√ওভার a² + b² মানে হচ্ছে 5² + 12²। আর 5 আর 12 স্কোয়ার করে রুট করলে সবসময় 13ই হয়, সবসময় 13ই হয়। কি করে? নর্মালি করে দেখো তাহলে। 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, তার মানে হয়ে গেল 169। ঠিক আছে, 12/169, আর 169 কার স্কোয়ার? 13 স্কোয়ার, তাহলে রুট করলে কত হবে? 13 হবে। আর যেহেতু আমি বলেছি কসটা নেগেটিভ হবে, কসটা যেহেতু নেগেটিভ হবে বলেই দিয়েছি, তার মানে সেক্ষেত্রে এগুলো কিন্তু সব আমাদের কাছে নেগেটিভ সাইনে আসবে, অর্থাৎ -12/13 হবে সঠিক অ্যান্সার। -12/13 হবে সঠিক অ্যান্সার, নট অপশন ডি। অপশন বি ইজ দি কারেক্ট অপশন। ওকে, তাহলে এই ছিল হচ্ছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরো একবার দেখবে, তোমাদের তো এটাই সুবিধা যেগুলো আমরা কোনোদিনও পাইনি। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু কোনো রেকর্ডিং ভিডিওর কোনো অপশন ছিল না, ফলে সেক্ষেত্রে যে প্রবলেমটা হতো, আমরা যদি ব্যাকলগ পড়ে যেত বা কোনো রকম যদি আমরা একটা কনসেপ্ট আমাদের মিস হয়ে যেত বা বুঝতে না পারতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার কবে নেক্সট ক্লাস হবে সেদিন গিয়ে মনে রাখতে হতো, মনে করে বলতে হতো। যদি না মনে থাকে তো সেটা কনফিউশনই থেকে যেত। কিন্তু তোমরা কিন্তু এক্ষেত্রে একই জিনিস তোমরা 10 বার 1000 বার যতবার ইচ্ছা তোমরা রিক্যাপ করে করে দেখতে পারো। তোমাদের যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটা তোমরা আবারও দেখতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলোই হচ্ছে তোমাদের কাছে অনেক বেশি সুবিধা। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। থিটা একটি স্থূলকোণ, স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড় কোণ, তাই তো? 90 ডিগ্রির বড় কোণ, 90 ডিগ্রির বড়, 90 ডিগ্রি থেকে বড় কোণ। তাহলে থিটার যে মানে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 sec থিটা হবে। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 sec থিটা হবে। সেই মানটা কত? ট্যান প্লাস কট ইকুয়ালস টু 2 sec থিটা। সাধারণত আমরা যেই ভ্যালুগুলো জানি সেগুলো নিয়ে বলার চেষ্টা করি। যেমন আমি যদি বি অপশনটা দেখি, আমি যদি বি অপশনটা থেকে কাজ শুরু করি, কারণ 95 ডিগ্রি কিংবা 135 ডিগ্রি এগুলোর ভ্যালুটা, না 135 বলে দেওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু এখন যদি আমাদের কেউ মানে 95-এর ক্ষেত্রে বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট ভ্যালুটা এখন বলতে পারবো না। ঠিক আছে, তো অপশন বি এর ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস যদি 120 ডিগ্রি ধরি, তাহলে কি জিনিসটা স্যাটিসফাইড হচ্ছে? ট্যান 120 ডিগ্রি প্লাস কট 120 ডিগ্রি সমান কত আসছে? 2 sec 120 কি আসছে? দেখি না কত আসে। ট্যান 120 মান হচ্ছে 90, মানে 1 × 90 প্লাস 30। আর এটা হচ্ছে কট 120 যদি বলি, তার মানে হচ্ছে কট 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 1 × 90 প্লাস 30, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে ঢুকছে। সেকেন্ড কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ না নেগেটিভ? সেকেন্ড কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ না নেগেটিভ, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, সেটা এখানেই বলি বা এখানেই বলি, দুটোই সেকেন্ড কোঅর্ডিনেট। আর সেকেন্ড কোঅর্ডিনেটে ট্যান কট দুটোই কিন্তু নেগেটিভ, একমাত্র সাইন আর কোসেক হচ্ছে সেক্ষেত্রে পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। আর বাকি যা আছে, ট্যান আছে, কট আছে, সেক আছে, কস আছে, সবাই কিন্তু নেগেটিভ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপর প্রথমটা মাইনাসে ভ্যালু দেবে। এবার চলে আসবো হচ্ছে ট্যান 90-র কিরকম মাল্টিপল আছে? 1 মাল্টিপল, মানে অড মাল্টিপল আছে। অড মাল্টিপলে ট্যানটা ট্যান থাকবে না, কট হয়ে যাবে? কট হয়ে যাবে। কট কত হবে? এই অ্যাঙ্গেলটাই হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজের মতো করে আমি লিখিয়ে স্টেপগুলোকে এক্সপ্রেস করে তারপরে কিন্তু আমি করিয়েছি, সেগুলো সেই ভিডিওটা অবশ্যই আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, দেখা থাকলে তো খুবই ভালো কথা, যদি না দেখা থাকে তাহলে কিন্তু আজই দেখে নিতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট জলের মতো পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, অনেকেই বড় বড় অ্যাঙ্গেলের ক্ষেত্রে সামথিং 10,000 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছে, সে 90 দিয়ে ভাগ করতে করতে তার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর কতবার পাক খেয়েছে এই কোয়াড্রেন্ট গুলোর মধ্যে, সেগুলো গুনতে থাকে, গুনতে গিয়ে একটা মিস হয়ে গেলেই পুরো ভুল হয়ে গেল। কিন্তু আমি সেখানে কিভাবে করেছি, 360 দিয়ে ভাগ করে একদম
কথায় আমরা ভ্যালুগুলো বার করে দিয়েছি, কখনোই কোনো বড় ভ্যালু নিয়ে আমরা ট্রিট করিনি। ঠিক আছে, সমস্ত যতই বড় বড় ভ্যালু আছে না কেন 360 দিয়ে ভাগ করে আমরা একদম সিম্পলেস্ট ফর্মে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, সেটা কিন্তু সেই জায়গাগুলো অবশ্যই তোমরা দেখে নেবে যে কিভাবে করেছি সেখানে। তো কট 90 + 30 ডিগ্রি, কট 90 + 30 মানে কত হচ্ছে এখানে? এটা তো আমার মাইনাসেই চলে আসবে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের কাছে মাইনাসে চলে আসবে, কারণ যেহেতু নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। আর কটটা যেহেতু একইভাবে অড মাল্টিপল, যেহেতু 90, তার মানে কটটা হয়ে যাবে ট্যান, ট্যান কটে পরিণত হয়, কট ট্যানে পরিণত হয়, সাইন কসে পরিণত হয়, কস সাইনে পরিণত হয়, কোসেক সেকে, সেক কোসেক কোসেকে। তাহলে কত হচ্ছে? মাইনাস কট 30 ভ্যালু কত? কট 30 ভ্যালু হচ্ছে, আমরা ক্লাস 10-এ পড়েছি, তাছাড়াও আমরা রিভিশন ক্লাস করিয়ে দিয়েছি, সেখানে বলেছি কিন্তু কট 30 কত। কট 30 কত হবে? কট 30 হবে হচ্ছে √3, আর ট্যান 30 হবে হচ্ছে 1/√3। তার মানে কত হলো? মাইনাস যদি কমন নিই, তার মানে √3 প্লাস 1/√3, এরকম কিছু একটা আসছে। তার মানে -√3, 3 প্লাস 1/√3, তার মানে হয়ে গেল 4/√3। তার মানে √3 কেটেই গেল, তার মানে পড়ে থাকলো -4। -4 আসছে। -4 মানে আমরা বলতেই পারি সেটাকে 2 × -2, 2 × -2। এবার -2 এর ভ্যালু কত? আমরা অত কিছুর দরকারই নেই, আমরা নর্মালি 2 সেক 120 বার করি না, সেটা আসছে কিনা দেখলেই বুঝতে পারবো। 2 সেক 120 ডিগ্রি কত? তার মানে 2 সেক 1 × 90 প্লাস 30। এখন এটা কোন কোয়াড্রেন্ট? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সেকটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হলো, তাহলে 2 থাকলো, এখানে একটা নেগেটিভ সাইন হলো। এবার 90 কিরকম মাল্টিপেল? অড মাল্টিপেল। অড মাল্টিপেলে সেকটা কিসে পরিণত হবে? কোসেকে পরিণত হবে। সেই সময় কত থাকবে? 30 থাকবে। তার মানে কত হলো? -2। আর কোসেক 30-র মান কত? কোসেক 30-র মানও কিন্তু 2, কারণ সাইন 30 যেহেতু 1/2, তাহলে কোসেক 30 মান হচ্ছে তার উল্টো, তার রেসিপ্রোকাল, তার অনন্যক। তার মানে শুধু 2, তার মানে -4। তাহলে মিলে যাচ্ছে, অপশন বি ইজ দি কারেক্ট অপশন, এটাতে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অপশন। এটাতেও -4 আসছে, অ্যাজ ওয়েল এস এটাতেও কিন্তু -4 আসছে। তার মানে অপশন বি তেই 120 ডিগ্রির জন্য এটা হোল্ড করবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটা হোল্ড করবে না। বোঝা গেছে? তো বাই চান্স এটা অপশন বি তে হলো, নাহলে আবার অন্যগুলো চেক করতে হতো। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে নেক্সট কোয়েশ্চেনে? নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে সাইন থিটা ইকুয়ালস টু -3/4। তার মানে সাইন থিটা দিয়েছে এখানে নেগেটিভ, সাইন থিটা দিয়েছে -এ, তার মানে নেগেটিভ। সাইন থিটা নেগেটিভ মানে কোন কোয়াড্রেন্ট? সাইন থিটা পজিটিভ হচ্ছে ফার্স্ট সেকেন্ডে, তাহলে নেগেটিভ কোথায়? থার্ড ফোর্থে। এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত হলে, অর্থাৎ তৃতীয় পাদে অবস্থিত মানে হচ্ছে থিটা থার্ড কোয়াড্রেন্টে রয়েছে। থার্ড কোয়াড্রেন্টে থাকছে মানে সেটা আমাদের 3, 4 অত বিচার করে বলার আর কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট ইন্ডিকেট করে দিয়েছে থিটা তৃতীয় কোয়াড্রেন্টেই রয়েছে, সেটা কিন্তু ফোর্থে নেই। তাহলে সেক্ষেত্রে ট্যান এবং সেকের মান কত হবে? খুবই সোজা, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে রয়েছে বলছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে ট্যান থিটার মান কি হবে? পজিটিভ না নেগেটিভ? থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা হচ্ছে পজিটিভ, আর সেক থিটা কত? নেগেটিভ। ট্যান থিটা পজিটিভ, সেক থিটা নেগেটিভ। এখন সাইনের যে ভ্যালুটা দিয়েছে সেটা হচ্ছে -3/4, সাইন থিটা দিয়েছে হচ্ছে -3/4। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 3/4 নিয়েই কাজটা শুরু করব, পরে পজিটিভ না নেগেটিভ সেটা বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবো। তো সাইন 3/4 হতো, তাহলে সেক্ষেত্রে কস থিটার মানটা কত হতো? √ওভার ফর্মুলা কি? 1 - sin² থিটা ক্লাস 10 এর ফর্মুলা। আমি আগেই বলে দিয়েছি, ক্লাস 10 কে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে মুছে ফেলে মন থেকে আমরা কিন্তু জীবনে এগোতে পারবো না, মানে ট্রিগোনোমেট্রির দিকে কিন্তু এগোতে পারবো না। আমাদের কিন্তু জায়গায় জায়গায় পদে পদে আমাদের কিন্তু জায়গাটা আমাদের আটকে দেবে, যেটা আমরা ক্লাস 10 ভুলে গেছি। ক্লাস 10 ভুলে কিন্তু কাজ করা যাবে না। ঠিক আছে।
তো যাই হোক, আমরা এখানে কত পাচ্ছি, মাইনাস মানে 1 - sin² মানে কত, 3/4। তাহলে sin² মানে হচ্ছে 9/16। আচ্ছা, এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে sin θ = -3/5 রয়েছে। আমি তাই বলি, এখানে এরকম ভাবে √7 চলে আসছে না তো, এটা sin 3/5 আছে sin θ, তাহলে 3/5। ঠিক আছে, -3/5। তাহলে কি এর ভালো ভ্যালু আসছে, তাহলে এখানে 25 চলে আসছে। 25 যদি স্কোয়ার করি 25 আসছে, এবং 25 থেকে সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 25 - 9। 25 - 9 /25, তার মানে 16/25, তার মানে 4/5, 4/5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার ট্যান থিটা এবং সেক থিটার মানটা সেখান থেকে বার করে নিতে হবে। আমি আগে দেখতে পাচ্ছি ট্যান থিটা হচ্ছে পজিটিভে বেরোবে, সেক থিটা বেরোবে নেগেটিভে। ঠিক আছে, ট্যান থিটা যদি পজিটিভে বেরোয় তো ট্যান থিটার ভ্যালু কত হবে, ট্যান থিটা মানে হচ্ছে sin θ/cos θ। সাইন থিটাটা কত নিচ্ছি, 3/5, পজিটিভে নিচ্ছি সব। আর এটা হচ্ছে 4/5, তাহলে 5 কেটেই যাবে, তাহলে 3/4। ঠিক আছে, যেহেতু এটা পজিটিভের ট্যান থিটাটা বেরোনোর কথা, তাহলে ঠিকই আছে, এখানেও পজিটিভ 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 এগুলো, তাই সাইন লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেকটা কিন্তু নেগেটিভে বেরোবে, সেক থিটা মানে কি 1/cos θ, তার মানে 1/4/5। আর 1/4/5 মানে হচ্ছে 5/4। এবং যেহেতু আমি বলে দিয়েছি সেকটা নেগেটিভে বেরোবে, তার মানে এখানে মাইনাস চলে আসবে একটা। তাহলে 3/4 - 5/4, তাহলে আমাদের চেয়েছে কি, দেয়ার ফোর ট্যান থিটা প্লাস সেক থিটা চেয়েছে, ট্যান থিটা প্লাস সেক থিটার ভ্যালু কত হবে, ট্যান থিটা হচ্ছে 3/4 আর সেক থিটা হচ্ছে -5/4। তার মানে কত, 3 - 5/4, তার মানে -2/4, তার মানে -1/2 কাটলে, তাই তো। তার মানে সঠিক অপশন কোনটা হলো, সঠিক অপশন কোনটা হলো, অপশন বি ইজ দি কারেক্ট অপশন। অপশন বি তেই রয়েছে হচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দি কারেক্ট অপশন। চলে আসবো পরের কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে এমসিকিউটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে 2 sin² θ প্লাস 2 cos² θ লঘিষ্ঠ মান কত হবে, একটা ড্যাশ দিয়েছে, মানে এটা শূন্যস্থান পূরণ সংক্রান্ত এমসিকিউ। সেখানে বলেছে 2 cos² θ প্লাস 2 sin² θ লঘিষ্ঠ মান বা মিনিমাম ভ্যালু, বা আমাদের একদম কি বলবো, যেটা কি মানে সবচেয়ে কম ভ্যালুটা কত হবে সেটা। তো সেই ধরনের ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান, এই ধরনের পাওয়ার জন্য আমরা একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যখন আমরা রিক্যাপ করছিলাম 11-এর জন্য, যে 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 জিনিসগুলো লাগবে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি, সেটা ওই জন্যই বলছি বারবার করে, তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখো, অনেক ইনফরমেশন সেখানে রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা আছে, অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ করা আছে, অনেক সুন্দর সুন্দর টেকনিক শেখানো আছে। সেই ভিডিওটা অবশ্যই আমাদের দেখে নিতে হবে। তো এখানে আমি কি বলেছিলাম, ওখানে আমি বলেছিলাম হচ্ছে, যদি এ এবং বি দুটো পজিটিভ নাম্বার হয়, এ এবং বি যদি দুটো পজিটিভ নাম্বার হয়, ধনাত্মক সংখ্যা হয়, তাহলে a+b/2 ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু √/ab হবে, যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। ঠিক আছে, সেটাকে বলা হয় am গ্রেটার ইকুয়ালস টু gm। কিন্তু অত নাম জেনে আমাদের কাজ নেই, আমাদের আপাতত এটা জানতে হবে, am গ্রেটার ইকুয়ালস টু gm সংক্রান্ত জিনিস আমরা ক্লাস 11-এ আরো শিখবো। ঠিক আছে, তার জন্য সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি বলে আলাদা চ্যাপ্টার রয়েছে সেখানে। আপাতত আমরা যেটা জেনে রাখবো সেটা হচ্ছে a+b/2 ইজ গ্রেটার ইকুয়ালস টু ab। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী আমি এখানে বসাচ্ছি হচ্ছে ইকুয়ালস টু 2 sin²θ, আর বিটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 2 cos²θ। এখন আমরা কি জানি না, a+b/2 ইজ গ্রেটার ইকুয়ালস টু √/ab। তাহলে এটা কত, এটা কত, 2 sin²θ, এ হচ্ছে 2 sin²θ, বি কত, মানে 2 sin²θ, 2 টু দি পাওয়ার sin²θ, বিটা হচ্ছে 2 টু দি পাওয়ার cos²θ, ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার ইকুয়ালস টু √/2 টু দি পাওয়ার sin²θ ইন্টু 2 টু দি পাওয়ার cos²θ। জাস্ট আমরা এবার এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। এবার এটাকে সিম্পলিফাই করলেই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাব।
সিম্পলিফাই করলে কি আসছে এখান থেকে? দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার, আমরা এটাকে বলতেই পারি 2 to the power 1 minus cos square theta ইন্টু 2 to the power cos square theta। বা সবচেয়ে যেটা ভালো হয়, এত কিছু করারই তো কোনো প্রয়োজন নেই, ভাঙার কোনো দরকারই কি আছে, আমরা তো 2 to the power আকারে রয়েছে, তার মানে রুট ওভার 2 to the power। পাওয়ার গুলো সবসময় কি হয়? যোগ হয়, সেটা আমরা ক্লাস 9-এ সূচকের ধর্ম চ্যাপ্টারে পড়েছি। পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে ক্লাস 9 থেকে আমরা এটা পাবো। আবার ক্লাস 10 থেকে আমরা পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তার মানে 2 to the power 1। আবার 2 to the power 1 মানে কত? 2 তাহলে হয়ে গেল কত? √2। এটা কার মান হলো? এটা হচ্ছে 2 to the power সাইন স্কোয়ার থিটা, এই মানটাই পাচ্ছে এটা। তাহলে এই যে 2 to the power সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে মানটা, এই মানটাই হচ্ছে আমাদের কাছে গ্রেটার ইকুয়ালস টু √2, গ্রেটার ইকুয়ালস টু √2। তাহলে আমাদের তো বাই টুটা চাইনি, আমাদের চেয়েছে 2 to the power সাইন স্কোয়ার থিটা প্লাস 2 to the power কস স্কোয়ার থিটা, এইটুকু নির্মাণ। তাহলে সেটা গ্রেটার ইকুয়ালস টু কত হবে? 2 √2। ঠিক আছে, কত হবে? 2 √2। তো সেই 2 √2 থেকে আমরা কি পাবো? 2 √2 থেকে আমরা কি পাবো? আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2 √2 থেকে সেটা বড় হচ্ছে অথবা সমান হচ্ছে, মানে তার সবচেয়ে যদি কম ভ্যালু বলি, এই যে কোয়ান্টিটিটা 2 sin² θ প্লাস 2 to the power cos² θ, সেটা আইদার 2 √2 অথবা তার থেকে বড়, গ্রেটার ইকুয়ালস টু বলছে। তার মানে সবচেয়ে কম সে ভ্যালু নিতে পারে হচ্ছে 2 × √2টাই, বাকি যা ভ্যালু আছে তা কিন্তু এর থেকে বড় আছে। তার মানে সবচেয়ে লঘিষ্ঠ ভ্যালু, সবচেয়ে ক্ষুদ্রতম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বা যেটাকে ইনফিমাম ভ্যালু বলা যেতে পারে, সেই ভ্যালু হচ্ছে এখানে 2 × √2। ঠিক আছে, তার মানে সেটা কোনটা? সেটা হচ্ছে অপশন বি। বেশিরভাগই অপশন বি হচ্ছে, তাই বলে কিন্তু পরীক্ষার সময় কোয়েশ্চেন দেখলে অপশন বি করে দিয়ে চলে আসিস না আবার। ঠিক আছে, বোঝা গেছে? চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো কোন কোয়েশ্চেনে? পরের কোয়েশ্চেনে দেখ কি বলছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা হচ্ছে একটা কলাম ম্যাচিং বা ম্যাট্রিক্স ম্যাচিং টাইপের কোয়েশ্চেন। পরের যে কোয়েশ্চেনটা কলাম ম্যাচিং বা ম্যাট্রিক্স ম্যাচিং টাইপের কোয়েশ্চেন, যেখানে আমাদের কিন্তু নামেই চারটে মানে এখানে একটা কোয়েশ্চেনের মধ্যে কলাম ম্যাচিং করতে হবে, কিন্তু আলটিমেটলি এখানে চারটে কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি সলভ করতে হবে হিসাব মতো। চারটে কোয়েশ্চেন আমাদের এখানে সলভ করা দরকার, তবে কি আমরা এটা পারবো করতে। তার মানে নামেই ম্যাট্রিক্স ম্যাচিং, মানে একটা কোয়েশ্চেন সেখানে থাকলো না, সেখানে আলটিমেটলি চারটে কোয়েশ্চেনের সময় খেয়ে নেবে। কিন্তু আমরা সব শিখবো, সব করব, সব জানবো, সমস্তটা বুঝবো এবং সমস্তটা সঠিকভাবে করে আসবো পরীক্ষাতে। তো প্রথমটা কি দিয়েছে? প্রথম যে 1 নম্বরের যে ক্রাইটেরিয়াটা দিয়েছে cos² θ মাইনাস sin² θ। cos² θ মাইনাস sin² θ ইকুয়ালস টু 1/4। ঠিক আছে, তার মানে সেখান থেকে আমরা বুঝতে পারছি, সরি sin² θ দেয়নি, sin থিটা দিয়েছে অনলি। তাহলে cos² θ মাইনাস sin θ ইকুয়ালস টু 1/4, সেটা কোন কোন ভ্যালুর জন্য হোল্ড করছে? সেটা কোন কোন ভ্যালুর জন্য এখানে হোল্ড করছে? আচ্ছা, এখানে একটু বোঝার আমি মানে শর্ট টেকনিক দেখিয়ে দিচ্ছি। শর্ট টেকনিক কিরকম? আমরা এখানে দেখতে পাচ্ছি 240 ডিগ্রি রয়েছে, 240 ডিগ্রিটা এখানে আর কোথাও নেই, আর কোথাও নেই। তার মানে এই 240 ডিগ্রির জন্য যে জিনিসটা হোল্ড করবে, অপশন এটা তার সঙ্গেই যাবে, অপশন এটা সেক্ষেত্রে তার সাথেই যাবে। ঠিক আছে, প্রথমটা কি 240 ডিগ্রি দিয়ে হোল্ড করছে, বা সেকেন্ডেরটা কি করছে, বা থার্ডেরটা কি করছে, কোনটা করছে সেটা দেখে নিতে হবে জাস্ট। যেটা করবে সেটাই কিন্তু অপশন এর সঙ্গে চলে যাবে, বাকি তিনটে অপশন আমাদের দেখতেই হবে না। বাকি যে তিনটে ডিগ্রি রয়েছে সেটা দেখার দরকার পড়বে না, কারণ 240 ডিগ্রি দিয়ে স্যাটিসফাই করছে মানে অপশন এটাই তার জন্য কারেক্ট, বিকজ 240 ডিগ্রি আর কোথাও নেই। একটু স্মার্ট টেকনিক খাটাতে হবে, নাহলে কিন্তু আমাদের টাইম বেশি লেগে যাবে। কিন্তু এখন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি বলে আমি আলাদা আলাদা করে সলভ করে দিচ্ছি, কিন্তু এরপরে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে জিনিসগুলোকে বুঝবো। তো cos² θ মাইনাস sin θ, তাহলে cos² θ মানে আবার 1 মাইনাস sin² θ। তাহলে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাবো 4 - 4 sin² θ -4 sin θ
ইকুয়ালস টু 1। তাহলে কত হলো এখানে 4 sin, আমি যদি মাইনাস কমন নিয়ে ক্যান্সেল করি তাহলে কি হচ্ছে 4 sin² থিটা, যদি থ্রু আউট মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা আগে আসছে, দেন প্লাস 4 sin থিটা, দেন -4 ইকুয়ালস টু -1। তাহলে কত হলো 4 sin² থিটা প্লাস 4 sin থিটা, তাহলে -4 ইকুয়ালস টু এদিকে -1, তাহলে এদিকে গেলে +1, তার মানে হয়ে গেল 3 -3। ঠিক আছে, -4 আর -1 এদিকে গেলে +1 হয়ে যায় -3 হচ্ছে, এটা কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এটা না বুঝতে পারলে কিন্তু খুব সমস্যা। এটাকে এবার আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাহলে 4 sin² থিটা প্লাস 4 sin থিটা -3 ইকুয়ালস টু 0। তাহলে ফ্যাক্টরাইজ করলে কি পাবো, 4 sin²থিটা, এই 4 আর 3 দিয়ে আমাকে 4টাকে আনতে হবে, 4 এবং 3 দিয়ে মাইনাস করে আমাকে এই 4টাকে আনতে হবে, তাই তো, এটাই নিয়ম। তাহলে সেই নিয়মে যদি আমরা এগোতে থাকি তাহলে কি পাচ্ছি, 3 4 12, আবার 6 2 12, তাহলে এটা হবে 6 sin থিটা প্লাস 6 sin থিটা -2 sin থিটা -3 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে কি কত কমন যাচ্ছে, 2 sin থিটা কমন যাচ্ছে, কমন গেলে কি থাকছে, এখান থেকে থাকছে 2 sin থিটা, আর পরেরটা থেকে থাকছে হচ্ছে 3, এই 6 sin থিটা থেকে। আর এখানে কত থাকছে, মাইনাস যদি কমন যায় এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি 2 sin থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কত কমন আসছে, 2 sin থিটা প্লাস 3, এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে কমন কত থাকছে, এর আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে একটা, তাহলে 2 sin থিটা -1। তার মানে sin থিটার ভ্যালু এখান থেকে কি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে -3/2, আর এটা থেকে পাচ্ছি হচ্ছে sin থিটা, এটা যদি 0 করি, এই পোর্শনটাকে 0 করলে sin থিটা ইকুয়ালস টু পাচ্ছি হাফ। আর sin থিটা কখনোই -3/2 হতেই পারে না, sin থিটার ক্ষেত্রে cos থিটার ক্ষেত্রে কখনো উপরে বেশি সংখ্যা থাকতে পারে না, sin থিটা বা cos থিটার ক্ষেত্রে কখনোই নিচের থেকে উপরে বেশি সংখ্যা থাকতে পারে না। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে sin থিটার ভ্যালু -1 থেকে ছোট হয়ে যাচ্ছে, কখনোই -1 থেকে ছোট হতে পারে না sin থিটার এবং cos থিটার ভ্যালু, সবসময় -1 থেকে 1 মধ্যেই থাকবে। sin থিটার সবচেয়ে নিম্নতম ভ্যালু হচ্ছে -1। ফলে sin থিটা ইকুয়ালস টু -3/2 এটা পসিবল নয়, এটা কিন্তু নট পসিবল বা ইম্পসিবল বা অ্যাবসার্ড বা অগ্রাহ্য বা ইগনোরেবল বা রিজেক্টেড। ঠিক আছে, তাহলে একমাত্র ভ্যালু হচ্ছে sin থিটা ইকুয়ালস টু হাফ নিতে পারবো এখান থেকে। sin থিটা ইকুয়ালস টু হাফ কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন ভ্যালুর জন্য sin থিটা হাফ হয়, কোন কোন ভ্যালুর জন্য sin থিটা হাফ হয়, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রিতে sin থিটার ভ্যালু হাফ হয়। আবার সেকেন্ড কোঅর্ডিনেটে থাকা 30 ডিগ্রির জন্য করেসপন্ডিং যে ভ্যালু, অর্থাৎ 150 ডিগ্রিতেও কিন্তু হাফই হবে, কারণ সাইন 150 ডিগ্রি আমি একবার করে দেখিয়ে দিচ্ছি এখন। সাইন 150 ডিগ্রি কত হচ্ছে, হাফ হচ্ছে কিনা দেখেই নি। সাইন 150 মানে হচ্ছে সাইন 1 × 90 প্লাস কত ডিগ্রি, +60 ডিগ্রি, 1 × 90 +60 ডিগ্রি, তার মানে 150 হয়ে গেল। এবার যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, যেহেতু 90 এর অড মাল্টিপল, তার মানে সাইনটা কজ, কজের সঙ্গে কত 60 ডিগ্রি, কজ 60-র ভ্যালু কত 1/2। তাহলে 150 ডিগ্রি এবং 30 ডিগ্রিতে এটা হচ্ছে, তাহলে 150 এবং 30 ডিগ্রিতে এটা হচ্ছে মানে কোন অপশনটি সঠিক, তার মানে 1 নম্বরের জন্য 1 নম্বরের করেসপন্ডিং আমরা সি অপশনকে পাচ্ছি, 1 নম্বরে আমরা সি কে পাচ্ছি। তাহলে এককে সি তে পাচ্ছি মানে অপশন ডি, মানে এ অপশনটা এবং সি অপশনটা দুটোই রং। তাহলে আইদার বি অথবা সি, সরি, আইদার বি অথবা ডি অপশনটা কারেক্ট। ঠিক আছে, কারণ একমাত্র বি এবং ডি তেই সি এর সঙ্গে এককে কানেক্ট করা আছে, সি আর 1 কানেক্টেড আছে, বাকি যে অপশন দুটো এ এবং সি তে সেখানে কিন্তু একের সঙ্গে আইদার ডি আছে নয়তো এ আছে। এবার বি আর সি এর মধ্যে কোনটা সঠিক সেটা বোঝার জন্য আমাদের এদিকে কোন একটা চেক করতে হবে। এবার কাকে চেক করব, কাকে চেক করব সেটা বোঝার জন্য আমরা দেখব 2 নম্বরকে চেক করে কোনো লাভ নেই।
যদি আমাদের টাইম বাঁচাতে হয় তাহলে 2 নম্বর চেক করে কোনো লাভ নেই, বিকজ 2 নম্বর এখানেও ডি আছে, এখানেও ডি আছে। তো আমি যেটাই করি ডি বেরোবে যদি সঠিক করে করি। সেখান থেকে আমরা বিটা সঠিক না ডি অপশনটা সঠিক কোনোটাই বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে এমন কিছু চেক করতে হবে যেটা দুটোর ক্ষেত্রে আলাদা আছে। যেমন 3 নম্বরটা, 3 নম্বরটা দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আছে। ঠিক আছে, 3 নম্বরটা দুটোর ক্ষেত্রে আলাদা আছে। এবার আমি বলি কি, 3 নম্বরটা তো দুটোর ক্ষেত্রে আলাদা আছে, আমি মানছি। আমি মানছি 3 নম্বরটা দুটোর ক্ষেত্রে আলাদা আছে, কিন্তু 3 নম্বরের এবার দেখি এই যে এক্সপ্রেশনটা মোটেও কিন্তু খুব একটা সুবিধার এক্সপ্রেশন না। তার থেকে ভালো এক্সপ্রেশন হচ্ছে এটা, তার থেকে হয়তো ভালো এক্সপ্রেশন এটা। তাই আমরা এটাকে দিয়ে চেক করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, যে যে 30 ডিগ্রি বা 150 ডিগ্রি মান বেরোলো, এগুলো ছাড়াও আরো ইনফাইনাইটলি ম্যানি ভ্যালু হতে পারে। সেটা পড়ার জন্য আমরা একদম ট্রিগোনোমেট্রিক ক্লাস 11 সেমিস্টার 1 এই লাস্ট চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, সেখানে শুধুমাত্র একটা ইকুয়েশনের করেসপন্ডিং একটা বা দুটো সলিউশন পাবো না, ইনফাইনাইটলি মেনি ভ্যালুর জন্য সেই সলিউশন গুলো আমরা পাবো, সেই প্রত্যেকটা ভ্যালুই আমরা বলতে পারবো কত হবে। ঠিক আছে, যাই হোক, আমরা তার মানে চেক করছি হচ্ছে লাস্টের অপশনটা, 4 নম্বরেরটা। 4 নম্বরে কি দিয়েছে, tan⁴ -4 tan² +3 = 0। তাহলে এটাও আমাদের কাছে কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্যাক্টরাইজ করতে পারছি tan⁴θ মাইনাস, এটাকে আমি লিখতেই পারি 3 tan² -tan² +3 = 0। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, tan² কমন যাচ্ছে। কমন গিয়ে কি পড়ে থাকছে, প্রথমটা থেকে tan² থাকছে, পরেরটা থেকে 3 পড়ে থাকছে। আর সেকেন্ড যে দুটো কম্পোনেন্ট সেখান থেকে কি কি যাচ্ছে, সেখান থেকে জাস্ট অনলি -1 কমন যাচ্ছে। কমন গিয়ে কি থাকছে, tan² -3 থাকছে, ইকুয়ালস টু কত হচ্ছে, 0 হচ্ছে। দিস ইমপ্লাইজ, তাহলে আবার কি কমন যাচ্ছে দুটো থেকে, tan² -3 কমন যাচ্ছে। কমন নিলাম, কমন নিলে প্রথমটায় কি থাকছে tan², পরেরটায় কি থাকছে -1, ইকুয়ালস টু কত, 0। তার মানে প্রথমটা 0 হলে tan²র ভ্যালু কত, 3। পরেরটা 0 হলে tan²র ভ্যালু কত, 1। tan²3 হলে tan কত, +-3। আবার tan²1 হলে tan কত, +-1। তাহলে tan⁴ আছে, মানে এই চারটে হচ্ছে tan জন্য চারটে বীজ, চারটে রুট। যেমন ক্লাস 10-এ আমরা দ্বিঘাত সমীকরণ করেছি, সেখানে দুটো রুট বেরিয়েছিল বা দুটো বীজ বেরিয়েছিল একটা সমীকরণের করেসপন্ডিং। এখানে চারটে বীজ বেরোবে স্বাভাবিকভাবেই, কারণ tan⁴ আছে, তাই tan চারটে মান পাওয়া যাবে। কিন্তু চারটে মান পাওয়া গেলেও আমরা এবার দেখে নেবো হচ্ছে যে এখানে কোনটা কার সঙ্গে সঠিক, একবার দেখে নি। এই একটা হচ্ছে সি আর দুইটা হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে 2, তার মানে এই দুটো চলেই গেল, তার মানে আইদার এটা অথবা এটা সঠিক হবে। এবার এটা আর এটার মধ্যে কোনটা সঠিক হবে সেটা বোঝাটা এতটাই, কি বলবো, মানে ওরা কত চালাকি করবে তার থেকে বেশি আমরা চালাকি করে দিতে পারবো, আমরা এসব করতামই না। আমরা এখন বোঝানোর জন্য করছি ঠিকই, কিন্তু এগুলো আস্তে আস্তে আমরা যখন পরীক্ষার ওরিয়েন্টেড কাজ করব, তখন কিন্তু অনেক কিছু এমন জিনিস আমি বলবো, এমন জিনিস আমি শেখাবো, এমন শর্ট ট্রিক্স, এমন চালাকিগুলো আমরা করবো, যে চালাকিতে কিন্তু অনেক অল্প সময় আমাদের অধিক কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা হয়ে যাবে, এবং সঠিকভাবে অবভিয়াসলি। ঠিক আছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি থিটার মানটা 0 থেকে 180 ডিগ্রিতে রয়েছে, থিটার মানটা 0 থেকে 180 ডিগ্রিতে। কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে রয়েছে, তাহলে 240 কি করে হতে পারে? 4 নম্বর অপশনের জন্য 240 কি করে হতে পারে, হতেই পারে না। থিটার মান যেখানে 0 থেকে 180, তার মানে সেটার যা মান হবে 180-র মধ্যে থাকবে, অর্থাৎ অর্থাৎ 4 নম্বরটা বি এর করেসপন্ডিং এ আসবে, আর এটা আসবে হচ্ছে 3-এর করেসপন্ডিং। ঠিক আছে, তার মানে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে
এতে থাকবে হচ্ছে 3, তার মানে অপশন বি ইজ কারেক্ট। আর 4-এ থাকবে হচ্ছে বি। বোঝা গেছে? আমরা এত কিছু না করলেও জিনিসটা হয়ে যেত। ঠিক আছে, এত কিছু না করলেও কিন্তু জিনিসটা আমরা সঠিকভাবে অ্যাটেম্প করে দিতে পারতাম। ঠিক আছে, ব্যাস চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা বলেছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, অর্থাৎ দুটো বিবৃতি দেওয়া আছে, সেই দুটো বিবৃতি দুটোই সত্য কিনা কিংবা দুটোই মিথ্যা কিংবা কিনা কিংবা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট কিনা। অর্থাৎ এখানে 4টে অপশন দেওয়া আছে যে বিবৃতি এ বিবৃতি বি পরস্পর বিরোধী, মানে কন্ট্রাডিকশন করছে। সেখানে পরস্পর বিরোধী মানে হচ্ছে কন্ট্রাডিক্ট করা, অর্থাৎ একজন অপরজনকে কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, আমি যেমন আমি বললাম 2 একটা পূর্ণ সংখ্যা, আবার কেউ বলছে 2 হচ্ছে একটা ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা নয় বলছে সামথিং। তো অবশ্যই তাহলে একে অপরকে কন্ট্রাডিক্ট করছে কথা দুটো, সেটাকে বলা হয় পরস্পর বিরোধী স্টেটমেন্ট। বিবৃতি বি বিবৃতি এর কারণ। ঠিক আছে, কারণ ফলাফল এগুলো বিচার করতে হবে, তো যেই বিচার করি না কেন প্রথমে দেখা যাক কি বলেছে। সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, এই বিবৃতিতে বলেছে এটা ইকুয়ালস টু কস 30 ডিগ্রি মাইনাস ফাইভ। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারছি সেটা হলো সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু, আমি কস যেটা রয়েছে সেটাকে যদি লিখি এরকম, কসকে আমরা সাধারণত সাইন দিয়ে লিখতেই পারি 90 মাইনাস করে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস ফাইভ লিখতেই পারি। তাহলে বোথ সাইড থেকে যদি আমি এখন সমান করি তাহলে কি আসছে এখানে, এটাও তো সাইন, এটা কি এটাও তো সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 120 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কত হচ্ছে, এটা 90 মাইনাস 30, যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাস একবারে প্লাস হয়ে যাবে, +5। তার মানে 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি প্লাস 5। তাহলে থিটা প্লাস ফাইভে কত হচ্ছে, তাহলে আমি যদি 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করে এদিকে আনি আর থিটাটাকে যদি ওদিকে প্লাস করে নিয়ে যাই তাহলে থিটা প্লাস ফাইভ। তার মানে আমরা পাচ্ছি থিটা প্লাস ফাইভ ইজ ইকুয়ালস টু 120 মাইনাস 60, মানে কত, 60 ডিগ্রি হচ্ছে। তার মানে এখানে যেটা দেওয়া আছে দুটো বিবৃতিই হচ্ছে সঠিক বলা যাবে না সেইভাবে, কিন্তু এটা থেকে এটা চলে আসছে, কিংবা কনভার্সলি এটা থেকে ওটা কিন্তু আসছে। ঠিক আছে, তার মানে বিবৃতি এ এবং বিবৃতি বি একটা থেকে আরেকটা আসছে, তো তারা নির্ভরশীল। তাই নির্ভরশীল নয় কথাটা সেটা ভুল। আবার বলেছে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি এ বি মিথ্যা, সত্য মিথ্যার কোনো প্রশ্নই এখানে আসছে না। যদি এটা সত্য হয় তাহলে এটা সত্য, এটা সত্য হলে এটা সত্য। তার মানে অপশন সি ও ভুল, একজন সত্য একজন মিথ্যা সেটা নয়। কারণ এটাকে সত্য ধরে এগোলে আমাকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে, আবার এটাকে সত্য ধরলে এখানে বসালেই কিন্তু স্টেটমেন্টে এটা প্রুভ হয়ে যাবে, তার মানে এটাও ভুল। একইভাবে পরস্পর বিরোধীও ভুল, কারণ এখান থেকে এটা এটা ইমপ্লাই করছে, মানে এটা হলে এটা হবে না এরকম কোনো ব্যাপার নেই, তার মানে পরস্পর বিরোধীটাও কিন্তু ভুল। তাহলে একমাত্র সঠিক অপশন কি, আমি কি বললাম, একজন আরেকজনের কারণ আরেকজন ফলাফল। তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। ঠিক আছে, তার মানে এখানে সঠিক অপশন হবে হলো অপশন বি। ঠিক আছে, তার মানে এখানে বলতে পারি বিবৃতি, এটাই তো বিবৃতি বি কে ইমপ্লাই করছে, এ থেকে শুরু করে বি পেয়ে গেলাম, তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, তার মানে একটা স্টেটমেন্ট আর একটা স্টেটমেন্টের রিজন বা কারণ। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটাও আমাদের বলেছে অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন, কারণ ফলাফল জাতীয় কোয়েশ্চেন জিনিসটা। তো এখানে কি বলেছে কোয়েশ্চেনটাতে, বিবৃতি এইটাতে কি বলেছে, অ্যাসারশনের মধ্যে কি বলেছে, বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু 15/8, ট্যান থিটা ইকুয়ালস টু
15/8। আর cos থিটা ঋণাত্মক, tan থিটা মানে 15/8 মানে সেটা হলো পজিটিভ, সেটা পজিটিভ। তার মানে tan থিটা পজিটিভ মানে কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? সেটা পজিটিভ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে এবং ফার্স্টে, তাই তো, ফার্স্টে এবং থার্ড কোয়াড্রেন্টে। আবার বলেছে cos থিটা ইজ ঋণাত্মক, cos থিটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। cos থিটাটা কি? cos থিটার ভ্যালু দেয়নি, কিন্তু এটুকুনি বলেছে সেটা নেগেটিভ। ভালো কথা। তো নেগেটিভ মানে কোথায় কোথায় cos নেগেটিভ হয়? cos পজিটিভ কোথায় হয় আগে জানি তো। cos পজিটিভ হয় হলো ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, আর কোথায় না ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে নেগেটিভ কোথায় হবে? সেকেন্ড এবং থার্ডে, সেকেন্ডে এবং থার্ডে। তাহলে কমন ব্যাপারটা কোথায় আসছে? ট্যানটা পজিটিভ, কসটা নেগেটিভ অ্যাট এ টাইম কোথায় হচ্ছে? ফার্স্টে তো হচ্ছে না, ফার্স্টে ট্যানটা পজিটিভ হচ্ছে কিন্তু কসটা কিন্তু নেগেটিভ নয়। আবার সেকেন্ডে কসটা নেগেটিভ বাট ট্যান ইজ নট পজিটিভ। তার মানে আমাদের কমন যে রিজিয়নটা আমরা পাচ্ছি, কমন যে কোয়াড্রেন্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি সেটা হলো থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। এবার থার্ড কোয়াড্রেন্টে আমাদের জিজ্ঞাসা করেছে এই ভ্যালুটা কত হবে, এই যে মানটা সেটা কত হবে। তাহলে এবার থার্ড কোয়াড্রেন্টের মধ্যে হিসাবটা করি। সেটা হলো সাইন মাইনাস থিটা, কিসের মান চেয়েছে? সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ট্যান মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা। এবার সবসময় আগে মাইনাস গুলো যেটা বাইরে বেরোবে বেরোবে, যেটা বেরোবে না থাকবে সেটা। যেমন কজের ক্ষেত্রে সেকের ক্ষেত্রে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যায়, সেটা আর ভিতরে বাইরে কোথাও থাকে না। আর সাইন ট্যান কট কোসেক এদের ক্ষেত্রে মাইনাস ভিতরে থাকলে সেটা ডাইরেক্টলি বাইরে চলে আসে। তো এখানে কত হয়? মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা যা আছে থাকলো, আর সাইন থিটার যে মাইনাসটা সেটা বাইরে চলে এলো, ডিভাইডেড বাই ট্যান মাইনাস থিটা, সেটাও মাইনাস ট্যান থিটা। আর সেক মাইনাস থিটা মানে জাস্ট অনলি সেক থিটা, অনলি সেক থিটা। তাহলে এই ব্যাপারটা, এই যে ভ্যালুটা তার মান কত হবে, এই যে কোয়াড্রেন্টে রয়েছে তার মানটা কত হবে সেটা আমাদের চাইছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য এটার মানটা কত হবে? যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, থিটার একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে নেবো যেটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে কারা পড়ে? 180 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল গুলো পড়ে, 180 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল গুলো পড়ে। আমি যদি ধরি ইনকেস, আমি যদি বলি যে থিটা ইকুয়ালস টু সামথিং 210 ডিগ্রি, থিটা হলো 210 ডিগ্রি, সেটা কোথায় পড়ছে? সেটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে না? সেটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে তো, সেটা তো আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো আমরা সেখান থেকে আমরা ধরে বসাতে পারি, কিন্তু ও সমস্ত করার দরকার নেই। আমাদের ট্যান থিটার একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে, সেখান থেকে সাইন কস সেক এগুলো বার করতে হবে। তো ট্যান থিটা ইকুয়ালস টু কি করে বার করতে? আমি তো বলেছি ট্যান থিটা ইকুয়ালস টু যদি এ বাই বি হয় তাহলে সাইন থিটা হচ্ছে এ ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে সাইন থিটার ভ্যালু কত হবে এখানে? এই 15 উপরে যেটা রয়েছে 15 ডিভাইডেড বাই দুজনে স্কোয়ার করে সাম করে রুট। তার মানে কোনটা হবে? তার মানে কি হবে এখানে? 15 ডিভাইডেড বাই 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার হচ্ছে 225, 8 স্কোয়ার কত? 64। তার মানে কত? 225 আর 64 কত হচ্ছে? এদিকে 280, 289 হচ্ছে। কত হচ্ছে? 289। ঠিক আছে। এবার 289 সেটা কার স্কোয়ার করলে 289 আসে? কার স্কোয়ার করলে 289 আসে? 17। তাহলে রুট করলে কত হবে? 17, তাই তো? অসুবিধা হলে গুণ করে দেখে নিবি, 17 17 গুণ করলে কত হচ্ছে? 7 7 49, 9 হাতে 4, 7 একে 7 আর 4 কত? 7 আর 4 হচ্ছে 11, আর এখানে 17 পড়ে থাকলো। তার মানে কত? 9 8 2। ঠিক আছে, 17 স্কোয়ার হচ্ছে 289। তাহলে 15/17 একইভাবে cos থিটা তাহলে কত হবে? cos থিটা হবে 8/17, আর বার করে দেখার দরকার নেই, ডাইরেক্ট বলতে পারি এখানকার 8 আর নিচে তো এই জিনিসটাই আসবে, তাহলে 8/17। এবার চলে আসবো sec থিটা, তাহলে এখান থেকে আমরা sec থিটার ভ্যালু কত হবে? sec থিটা কত হবে? sec থিটা হয়ে যাবে হচ্ছে, উল্টে যাবে, 17/8, cos এর উল্টোই sec। tan থিটা তো রয়েছে,
এবার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা একবার একটু ভ্যালুগুলো বসিয়ে দিত। কোনটা পজিটিভ হবে বলেছি আমি এখানে, এখানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ব্যাপার। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান পজিটিভ, সাইন নেগেটিভ, তার মানে এটা নেগেটিভে বেরোবে এই ভ্যালুটা। কজও নেগেটিভে আসে, সেক তো তাহলে নেগেটিভই আসবে। ঠিক আছে, তাহলে এগুলো সব নেগেটিভে বেরোচ্ছে। তাহলে এইবার আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিই, এখানে ভ্যালুটা বসিয়ে দিই। আমি এটা পরে করলে ভালো হতো, আমি এখান থেকে একবার কপি করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা যদি এখানে ভ্যালুগুলো ধরে ধরে বসাই, মাইনাস সাইন থিটা, সাইন থিটা কোথায়, -15/17, -15/17, মাইনাস কস থিটা মানে কত, কস থিটা মানে কত, -17, -8/17। চলে আসে এখানে মাইনাস ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে 15/8, সেখানে কিন্তু কোনো নেগেটিভ নেই। অ্যান্ড প্লাস সেক থিটা মানে কত, সেক থিটাও নেগেটিভ, 17/8। জাস্ট এবার সিম্পলিফাই করে দেখবো -1 আসছে কিনা, জাস্ট অনলি সিম্পলিফাই করে দেখবো -1 আসছে কিনা। তাহলে 15/17 প্লাস 8/17 ডিভাইডেড বাই -15/8 -17/8, তার মানে কত, 15 + 8 কত হয়, 15 + 8, তাতে কত হয় 15 + 8, 15 + 8 হয়ে যাচ্ছে 23, 23/17 ডিভাইডেড বাই, আর এখানে 15 17 সেই একই -23/8 হচ্ছে, -23/8। তার মানে এখানে 23 23 কিন্তু আলটিমেটলি কেটে যাচ্ছে, কেটে গিয়ে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে -8/17, -8/17। তার মানে যেটা দিয়েছে -1 সেটা কিন্তু ঠিক দেয়নি, এই যে -1টা দিয়ে রেখেছে এটা কিন্তু আসছে না, তার বদলে -8/17 আসছে। তার মানে বিবৃতি ওয়ানটা কিন্তু সঠিক নয়। তাহলে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, এটার এসবের কোনো মানেই হয় না, সব বিবৃতি ওয়ানটা সঠিক নয়। বিটাও তার মানে বলেছে বিবৃতি ওয়ানকে সঠিক বলেছে, তার মানে সেটা ভুল। তারপর সি, বিবৃতি ওয়ান সঠিক, তার মানে এটাও ভুল। তাহলে অপশন ডি ছাড়া আর কিছু হতেই পারে না। পরেরটা আমাদের চেক করতেই হচ্ছে না, পরেরটা তো আমাদের চেক করতেই হচ্ছে না, বিকজ বিবৃতি ওয়ানটা যে সঠিক মানে নয় সেটা একমাত্র অপশন ডি তেই বলেছে। এবার আটটা দেখি, যদি চেক করতে হয় আটটা একবার দেখিয়ে দিই তোদের যে অ্যাকচুয়ালি সঠিক কিনা। আটটাতে কি বলেছে দেখ, আরে বলেছে থিটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। থিটা কোথায় রয়েছে, থিটা রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ পাদে অবস্থিত, ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। তার মানে সেখানে আবার সেক থিটার ভ্যালু দেওয়া আছে, সেক থিটা ইকুয়ালস টু 5/3। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ কে কে নেগেটিভ, এখানে ট্যান রয়েছে, ট্যান কি হবে ফোর্থে, ট্যান থিটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা কস থিটা কি ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, কট থিটা চেয়েছে, কট থিটা কি হবে ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কট থিটা নেগেটিভ, ট্যানে যা ঘটবে কটেও তাই ঘটবে। আর কোসেক থিটা কি, কোসেক থিটা হচ্ছে আমাদের কাছে ফোর্থে তো নেগেটিভ, ফোর্থে একমাত্র কজ আর সেকই পজিটিভ, আর কেউ পজিটিভ নয় সহজভাবে। ঠিক আছে, বাকি সবাই নেগেটিভ, একমাত্র সবাই এট এ টাইম পজিটিভ হচ্ছে ওই ইয়েতে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফোর্থে সেক আর কজ ছাড়া সবাই নেগেটিভ। তাহলে সেক থিটা যদি 5/3 হয় তাহলে সেখান থেকে আমরা কস থিটা এক এক করে বের করি, এই চারটে ভ্যালু লাগবে আমাদের। তাহলে কস থিটার মান কত হবে, 1/sec থিটা, তার মানে কত, 5/3 এর উল্টো অর্থাৎ 3/5, তাহলে একটা হলো। এবার সেখান থেকে আমাদের যদি চাই কোসেক থিটার ভ্যালু কত হবে, তার জন্য আগে সাইনটা বের করি। সাইন থিটা কত, √1 - cos স্কোয়ার থিটা, তার মানে কত, √1 - 3/5 এর হোল স্কোয়ার, তার মানে 9/25। তার মানে ঠিক করে ক্যালকুলেট করলে কত হচ্ছে, 25 - 9 ডিভাইডেড বাই 25, তার মানে হচ্ছে √16/25, তার মানে 4/5। আবার এদিকে সাইন থিটা তার মানে 4/5, তাহলে ট্যান থিটা কত, ট্যান থিটা কত, সাইন থিটা বাই কস থিটা,
আচ্ছা, এবার এখানে বলে রাখি সাইন থিটার ভ্যালুটা পজিটিভে বেরোবে না নেগেটিভে বেরোবে? অবশ্যই কোসেক থিটা নেগেটিভ, সাইন থিটা নেগেটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্ট মোট করা, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভে বেরোবে। আর যাই হোক, তাহলে -4/5। তাহলে এখানে কত হচ্ছে? -4/5। আর কস থিটার ভ্যালু হচ্ছে 3/5। তার মানে 5 কাটবে, পড়ে থাকবে -4/3। তাহলে এটা যদি ট্যান এর ভ্যালু হয়, তাহলে কটের ভ্যালু কত? কট থিটা হচ্ছে এটার উল্টো, তার মানে -3/4। তাহলে এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, কট থিটার ভ্যালু এটা, ট্যান থিটার ভ্যালু হচ্ছে -4/3, কিংবা সাইন থিটার ভ্যালু হচ্ছে -4/5, কিংবা কস থিটার ভ্যালু হচ্ছে 3/5, এই সমস্ত নিয়ে আমরা বসিয়ে দেবো, এই এক্সপ্রেশনটাতে বসাবো। তো এখানে আরেকটা ভ্যালু বার করা হয়নি আমাদের, সেটা হচ্ছে কোসেক থিটা। সেটা হলো গিয়ে কোসেক থিটার ভ্যালু। কোসেক থিটার ভ্যালু সাইন থেকেই পেয়ে যাবো। কোসেকের ভ্যালু তো আর নতুন করে আলাদা করে বার করা দরকার নেই, সাইন আমরা বের করেছি। আমরা কিন্তু সাইন থিটা বের করেছি, তার মানে কোসেক থিটা সেখান থেকেই পেয়ে যাব। উল্টা দিলেই পেয়ে যাব না? কি পাবো তাহলে বল? তাহলে কোসেক থিটা -5/4 হয়ে যাবে না? সাইন যদি -4/5 হয়, কোসেক হচ্ছে তার উল্টো। হচ্ছে? ব্যাস, এবার এই নিয়ে আমরা এগুলো বসাবো। 6 tan থিটা এখানে বসিয়ে দে। তাহলে দেখার 4 6 tan থিটা +5 cos থিটা /5 cot থিটা +কোসেক থিটা। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাস, তাহলে কি আসছে? 6 tan থিটার ভ্যালু কত? কোথায় ট্যান থিটা? ট্যান থিটা হচ্ছে -4/3। কস থিটার ভ্যালু কত? কস থিটা হচ্ছে 3/5 / আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 5 cot থিটা। কট থিটার ভ্যালু কত? কটের ভ্যালু হচ্ছে -3/4। আর প্লাস কোসেকের ভ্যালু কত? -5/4। তাহলে এবার নিয়ে যদি আমি এগুলোকে কাটাকুটি যা যা করার করি, যেমন 3 দিয়ে এটা কাটছে, 2 হচ্ছে, এটা 5 কেটেই যাচ্ছে। হুম, আর কিছু আপাতত এখান থেকে কাটছে না। হুম, তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এখানে 4 × 2 = 8, তাহলে -8 প্লাস এখানে 3 ডিভাইডেড বাই, এখানে কত থাকছে? 15/4 আর -5/4। তার মানে মাইনাস এখানে 8 + 3 মানে হচ্ছে এখানে -5 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 15 + 5 মানে 20 হয়ে যাবে। দুটো যেহেতু মাইনাস, তাহলে -20/4। তাহলে 4 দিয়ে কাটলে 5, তাহলে 5 কাটবে, মাইনাস মাইনাস কাটবে, তার মানে অনলি 1 পড়ে থাকবে। জাস্ট অনলি 1 পড়ে থাকবে। হুম, কত পড়ে থাকছে? 1। তার মানে এখানে দেওয়াও আছে 1, তার মানে একদম সঠিক, একদম ট্রু স্টেটমেন্ট দিয়েছে এটা। আর এটা ফলস স্টেটমেন্ট দিয়েছিল। তার মানে বিবৃতি এটা হচ্ছে মিথ্যে এবং বিবৃতি আরটা হলো সত্যি। এইটাই হচ্ছে আমাদের কাছে সঠিক অপশন, যেটা অপশন ডি তে উল্লেখ করা হয়েছে, যেটা কিনা অপশন ডি তে আমাদের উল্লেখ করেছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের অ্যাসারশন রিজনিংটা ছিল। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। আরো একটা অ্যাসারশন রিজনিং রয়েছে এখানে, এটা ডাইরেক্ট আমাদের সংযুক্ত কোণ সংক্রান্ত একটা প্রশ্ন। এর এই বিবৃতিটিতে কি বলেছে? এতে বলেছে হচ্ছে tan 2 × tan 1095 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan -195 ডিগ্রি ইকুয়ালস টু 4 - 2√3 হচ্ছে কিনা দেখতে বলেছে। ঠিক আছে, তো এটা হওয়ার জন্য আমরা কি দেখবো? প্রথমে এটার একটা একটা করে ভ্যালু বের করি। tan 1095 এর ভ্যালু কত হবে? কি করে বার করতে হয়? কি করে বার করতে হয় আমি আগের ক্লাসে সম্পূর্ণ ডিটেলসে প্রত্যেকটা জিনিস আমরা এখানে আলোচনা করেছি, কি করে আমরা এই ভ্যালুগুলো বের করব। ঠিক আছে, সেখানে আমি এটার নিয়মগুলো নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে এখানে লেখানো আছে।
ঠিক আছে। প্রথমে আমি বলেছিলাম 360 দিয়ে ভাগ করতে হবে, দরকার হলে আগের ভিডিওটা একবার দেখে নিবি। যাই হোক না কেন 1095 কে প্রথমে আমাদের কি করতে হবে, 360 দিয়ে আগে ভাগ করব। যখনই 360-এর বেশি থাকবে 360 দিয়ে ভাগ করে ছোট করে নেবো। সবাই 90 দিয়ে ভাগ করে, তোরা 360 দিয়ে ভাগ করবি যখন 360-এর বেশি থাকবে। তাহলে তোদের সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা অনেক বেশি ছোট হয়ে যাবে। 1 2 3 4 এই 4টে কোয়াড্রেন্টের মধ্যেই তখন পড়বে। তখন তোদের বিচার করতে সুবিধা হবে। 90 দিয়ে করে ভাগ করে 90-এর অনেক বড় মাল্টিপল চলে আসবে, সেটাকে খাওয়াবি কত নম্বর, ঘুরতে ঘুরতে কোন কোয়াড্রেন্টে পড়ছে সেগুলো ধরতে হবে। ধরে সেখানে একটা মিস হয়ে গেলে কিন্তু সমস্ত খাটনিটা জলে চলে যাবে। তাই সবসময় 360 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে হয়। আগের ক্লাসে এই ধরনের অঙ্ক বারবার করা হয়েছে। তো 2 দিয়ে করলে 3 দিয়েই চলে যাচ্ছে এটা। 3 4 না, 3 দিয়ে যাবে না, 2 দিয়েই, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে করলে কত হচ্ছে, 180, আর ওদিকে 90, তার মানে হচ্ছে 1080। তার মানে 15, জাস্ট অনলি 15 পড়ে থাকছে। তাহলে এটার মান শুধুমাত্র ট্যান 15 ডিগ্রি। এটার মান কত, ট্যান 15 ডিগ্রি পড়ছে। আচ্ছা, তারপরে কট 975, কট 975 ডিগ্রি, সেটাও আমাদের 360 দিয়ে ভাগ করে নেবো। কত হবে ভাগ করলে, 2 বার যাবে, 3 বার এটা যাবে না, এটা 2 বারই যাবে। 2 বার গেলে কত হচ্ছে, 720 হচ্ছে। 720 থেকে কত পড়ে থাকছে, তাহলে 5, 5, আর এখানে 1, 155। তার মানে এটা কট 155 ডিগ্রির সমান হচ্ছে অ্যাকচুয়ালি। এবং সেটাকে আমরা লিখতে পারি কট 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি করে কাজটা করতে পারি। 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রির হিসাবে কাজটা হতে পারে। তার মানে কত পাচ্ছি এখান থেকে, কিংবা আরেকটা কাজ, আচ্ছা থাকুক, কট 180 মাইনাস 25 ডিগ্রি, তার মানে হচ্ছে কট 180 মাইনাস 25-এ যদি করি, আম, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। 180 থেকে কম, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কটটা কি, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, তারপরে কটটা কট থাকবে না, ট্যান হয়ে যাবে, কটটা কটই থাকবে, বিকজ 180 ডিগ্রি বা 2 × 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির ইভেন মাল্টিপল আছে 180। তার মানে সেটা কটটা কটই থাকবে, কট 25 ডিগ্রি মাইনাস কট 25 ডিগ্রি। ঠিক আছে। এবার চলে আসবো ট্যান 195 এর ক্ষেত্রে। ট্যান 195 ডিগ্রিতে কত দাঁড়াচ্ছে, এটাকে আর কিছু করা যাবে না, কারণ 25-এর ভ্যালু আমরা জানি না। এবার এটাকে আরো কিছু করতে পারবো না। এবার ট্যান 195 মানে ট্যান 180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তার মানে কত হবে, ট্যান 180 মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। কোন কোয়াড্রেন্ট, 180 ছাড়িয়ে যাচ্ছে, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট ট্যান পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। 90-র কিরকম মাল্টিপল, ইভেন মাল্টিপল, তাহলে ট্যানটা ট্যান থাকবে না, কট হয়ে যাবে, ট্যানই থাকবে। ট্যান কত ডিগ্রি থাকবে, 15 ডিগ্রি থাকবে। তাহলে এই হচ্ছে ভ্যালুগুলো আমরা পেলাম, এই জাস্ট ভ্যালুগুলো পেলাম। কিন্তু এখানে মনে হচ্ছে একটা কিছু গন্ডগোল আছে, সেটা হচ্ছে 975 হলে কট 25 ডিগ্রি, যার মান আমরা বলতে পারছি না। কট 25 ডিগ্রির মান আমরা কি করে বলবো, এখানে তো ট্যান 15-এর মান দেওয়া আছে। ঠিক আছে, 360 দিয়ে ভাগ করবো, 360 দিয়ে ভাগ করলে 2 বার যাচ্ছে, 2 বারে হচ্ছে কত, 720। ঠিক আছে, 720 মানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। ও বাবা, এত কিছু করছি আর এখানে বিয়োগে আমি ভুল করে গেছি, এখানে 202 হবে, তো আমি 1 লিখে রেখেছি। ঠিক আছে, 255 হবে। কত হবে, 255। তো 255, এটা নট 155, এটা 255 হবে, চেঞ্জ হবে তাহলে। কট 255 ডিগ্রি, আর 255 ডিগ্রি মানে হচ্ছে 270 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তখন থেকে সন্দেহ হচ্ছে যে আমাকে 15 দিয়েছে, 25 কেন আসছে, 270 মাইনাস 15,
তাও আমি এগোলাম যে বাই চান্স এখান থেকে যদি 25-এ আসে, আমি কিছু হয়তো কাটাকুটি হবে তাই জন্য হয়তো এসছে, কিন্তু ওখানে তো ভুল ছিল। কট 270 - 15, 270 - 15 মানে হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটাকে কিভাবে লিখতে পারি? কট 3 × 90 ডিগ্রি -15 ডিগ্রি। এবার 3 × 90 মানে কোন কোয়াড্রেন্ট? 3 × 90 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু যেহেতু মাইনাস হয়েছে তাহলে থার্ডে রয়ে গেছে মানে কটটা পজিটিভ না নেগেটিভ? থার্ডে ট্যান কট পজিটিভই হয়। এবার 90-র কিরকম মাল্টিপেল? 3 মাল্টিপেল মানে অড মাল্টিপেল, তাহলে কটটা ট্যান হয়ে যাবে। ট্যান কত হবে? এই 15 যা আছে তাই হবে। তাহলে টোটাল যে এক্সপ্রেশনটা রয়েছে, এই যে টোটাল এক্সপ্রেশনটা রয়েছে, তাহলে সেটার মান কি দাঁড়াচ্ছে? এই এক্সপ্রেশনটার মান কি আসছে দেখা যাক। এটার মান, এগুলো ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে 1095, সেটাও হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, সেটাও কিন্তু ট্যান 15 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে 2 tan 15 ডিগ্রি প্লাস কট 975 মানে হচ্ছে ট্যান 15 ডিগ্রি প্লাস, আর এটা মানে কত? এটা মানে হচ্ছে ট্যান 15 ডিগ্রি। শুধু একটা জিনিস এখানে হয়েছে, সেটা হচ্ছে -195 আছে, কিন্তু ট্যান -195 আছে, তো -195 মানে হচ্ছে মাইনাসে হয়ে যাবে সেটা। সেই মাইনাসটা কিন্তু একটা বাইরে আসবে, তাহলে -tan 15 ডিগ্রি হবে। তাহলে এটা কেটেই যাবে, 2 tan 15 ডিগ্রি পড়ে থাকবে। আর 2 tan 15 মানে কত? tan 15 মানে হচ্ছে তোর কাছে এই যে 2 - √3 দেওয়া আছে, তাহলে 2টা 2 আর 2 - √3, তার মানে হয়ে গেল 4 - √3, 2 √3, 4 - 2 √3, সেটাই রয়েছে এখানে। তার মানে এটাকে যদি সত্যি হিসাবে ধরা হয় তাহলে এটা ঠিক। ঠিক আছে, একটা ঠিক হলো আর একটা ঠিক, তার মানে এখানে কোন অপশনটাকে সঠিক করা যায়? কোন অপশনটাকে সঠিক করা যায়? বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 1 এর সঠিক কারণ একদমই ঠিক। অপশন এ ইজ দি কারেক্ট অপশন। কারণ বিবৃতি 2টা এই ভ্যালুটা নেওয়াতেই এটা দাঁড়াচ্ছে, নয়তো অন্য কিছু আসবে। ঠিক আছে, তার মানে দুইজনেই সঠিক, এ এবং আর দুইজনেই সঠিক। উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক কারণ, অবভিয়াসলি। ঠিক আছে, তো আজকের মতো আমরা এতটাই থাকুক। আজকে আমরা যা যা আলোচনা করলাম প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় নিখুঁতভাবে লিখবে, যা যা লিখেছিস ঠিক সেইভাবে লিখবে এবং সেইভাবেই প্র্যাকটিস করবে, না দেখে প্র্যাকটিস করবে, যাতে করে নেক্সট ক্লাসটা তোমাদের বুঝতে, জানতে এবং শিখতে অনেক বেশি সুবিধা হয়। ঠিক আছে, এবং যেভাবে আমি কনসেপ্টগুলো দেবো ঠিক সেই রকমভাবে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস, তোমরা সেইভাবেই জিনিসগুলোকে ভাববে। ঠিক আছে, তোমাদের অনেক বেশি কনসেপচুয়ালি তোমরা অন্যদের থেকে অনেক বেশি স্ট্রং থাকবে, তোমাদের লেভেল আমি নিজে বলছি অনেক বেশি হাই থাকবে। ঠিক আছে, যদি নিয়মিত ক্লাসগুলো করো, নিয়মিত ক্লাসগুলো ফলো করো, এবং কয়েকদিন ক্লাস করার পর তোমরা আরো বুঝতে পারবে যে ক্লাসের কোয়ালিটিটা কিন্তু অন্য জায়গার থেকে সম্পূর্ণরূপে আলাদা। অনেক বেশি তোমরা সেখানে ভালো করে জানতে পারছো, শিখতে পারছো, বুঝতে পারছো, তোমরা কনসেপচুয়ালি অনেক 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 বেশি স্ট্রং হতে পারছো। এবং এইরকম স্ট্রং জিনিসটাকেই নিয়েই তোমরা পরীক্ষাতে, বোর্ডের পরীক্ষায় হোক কিংবা ইন ফিউচার জয়েন্টের পরীক্ষাতেই হোক, তোমরা কিন্তু ভালো নাম্বার পেয়ে, ইনফ্যাক্ট ফুল নাম্বার পেয়ে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে ম্যাথামেটিক্সে। ঠিক আছে, তো যাই হোক, আজকে তাহলে এতটাই থাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কনসেপচুয়াল, এতটা ইনফরমেটিভ, এতটা সুন্দর ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে, তারাও নিজেদের ফিউচার নাম্বারটাকে আরো বেশি, স্কোরিং আরো বেশি ভালো করতে পারে। ঠিক আছে, তাই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলটি নতুন চ্যানেল সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের অলরেডি বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং এমএসসির জন্য কিন্তু চ্যানেল রয়েছে, কিন্তু শুধুমাত্র তোমাদের কথা ভেবে এখানে ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিন্তু একটা ম্যাথামেটিক্সের আলাদাই চ্যানেল আমি করেছি। সেই চ্যানেলটা একদমই এটা নতুন চ্যানেল, এখানে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং প্রত্যেকটা ভিডিও ফলো করবে, যাতে করে তোমরা আরো বেশি সুন্দর সুন্দর পদ্ধতি, সহজ পদ্ধতি, স্যাটিসফ্যাক্টরি জিনিসগুলো তোমরা শিখতে পারো এবং সেগুলোকে সুন্দর করে অ্যাপ্লাই করতে পারো নিজস্ব পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে আজকের বেশি কথা বেরোচ্ছি না, আজকে এতটাই থাক।
দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনা, নেক্সট কোনো ইম্পর্টেন্ট শর্ট ট্রিক্স এবং সেই সাথে ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেখানে। ঠিক আছে, এবার যেটা বলার, ক্লাসটা যেভাবে হলো তোমরা ভালো করে দেখতে পারলে, ভালো করে বুঝতে পারলে যে কি রকম লেভেলে ক্লাসটা হবে এবং কি রকম কোয়ালিটি থাকবে ক্লাসের প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা কনসেপ্টের, প্রত্যেকটা লেখার ধরন কি রকম থাকবে এবং কোনো হ্যাপাসাট বা কম মানে কোনো বিচ্ছিন্ন ভাবে কিন্তু আমরা লেখা হবে না, যেখানে একটু লিখলাম সেখানে একটু লিখলাম, একটু হ্যাপাসাটলি কোয়েশ্চেন অ্যান্সার করলাম, টপিক ওয়াইজ পর পর একদম কম্প্যাক্ট ওয়েতে সেখানে শেখানো হবে এবং প্রত্যেকটা জিনিসের যেখানে যার শর্ট ট্রিক্স দরকার, যেখানে যার খুব কম সময় যাতে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সুন্দর করে এমসিকিউ গুলো অ্যাটেন্ড করে আসতে পারো সেইভাবেই তোমাদের শেখানো হবে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে যদি ক্লাস করো আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি যে কনসেপ্টের দিক থেকে, প্রবলেম সলভিং এর দিক থেকে এবং সমস্ত নিজেদের প্রিপারেশনের দিক থেকে অনেক অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে এবং এগিয়ে থাকার মতোই ক্লাস এখানে করানো হবে। ঠিক আছে, এখানে কোনো গল্প দিয়ে কোনো রকম ক্লাস হবে না। তাতে তোমরা যেভাবেই জিনিসটাকে তৈরি করো না কেন, এখানে কিন্তু কোনো গল্প চলবে না, এখানে শুধুমাত্র সুন্দর করে কিভাবে তোমাদের একদম পাই টু পাই জিনিস শেখানো যায়, সুন্দর করে করানো যায় এবং তোমাদের আরো ভালোভাবে প্রিপেয়ার করা যায় সেরকম টার্গেট নিয়ে কিন্তু ক্লাসটা করানো হবে। এবং সর্বোপরি তোমাদের যাতে ফুল মার্কস তোমরা পেতে পারো এবং নিজেদের প্রত্যেকটা যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে সেগুলোতে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, র্যাঙ্ক করতে পারো, সেরকম ভাবেই তোমাদের কিন্তু শেখানো হবে। অন্তত এইটুকুনি বলতে পারি, এখানে ম্যাথমেটিক্সের ক্লাস করার পর কিন্তু তোমাদের অন্তত অঙ্ক সাবজেক্টটাকে নিয়ে আর কোনো রকম ভয়, ভীতি, টেনশন বলতে কিছু থাকবে নাই। বরঞ্চ অন্য অন্য অনেক সাবজেক্টের থেকে তোমাদের কিন্তু এই সাবজেক্টটাকে অনেক বেশি ভালো বলে মনে হবে, অনেক বেশি সুন্দরভাবে তোমরা পড়তে পারবে এবং অনেক সহজ লাগবে। এবং শুধু তাই নয়, তোমরা এটার প্রতি, অঙ্কের প্রতি যেটাতে একটা ভয় পেতে, সেটার প্রতি একটা আলাদা আগ্রহ তোমাদের জন্মাবে। একটা শেখার চেষ্টা তোমরা করবে, শেখার আগ্রহ তোমাদের থাকবে এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ক্লাস তোমরা নিয়মিত ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে, নাহলে তোমাদের নিজেরই মনে হবে যে না, এর পরের দিনের ক্লাসটা আমরা করতে হবে, তার জন্য আগে থেকে ক্লাস করে নি, সমস্ত তোমরা নিজেরাই তৈরি করে নেবে। ঠিক আছে, এমন ভাবেই এখানে ক্লাস করানো হবে যাতে তোমরা পুরো হ্যাবিচুয়েট হয়ে যাও অঙ্কের প্রতি একটা। ঠিক আছে, এখানকার কনসেপ্ট, এখানকার যে লেখার ধরন, বোর্ড ওয়ার্ক, সবচেয়ে বড় কথা, তারপর ক্যালকুলেশন, সমস্ত কিছু হবে হচ্ছে অন্য রকম, অন্য লেভেলে। এবং তোমরা কিন্তু যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিক না কেন তোমাদের তোমাদের রেজাল্ট খারাপ করানোর জন্য, তোমরা কিন্তু তার ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করারও 10 ধাপ এগিয়ে তোমরা থাকবে। ঠিক আছে, সমস্ত রকম কোয়েশ্চেন তোমাদের কাছে চেনা থাকবে, জানা থাকবে, বোঝা থাকবে। ঠিক আছে, এবং সেটাকে অ্যাটেন্ড করার জন্য, সঠিকভাবে অ্যাটেন্ড করার জন্য তোমরা একটা আলাদা কনফিডেন্স পাবে। তাই এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য যে আমরা ব্যাচ লঞ্চ করছি, সেই ব্যাচের জন্য কিন্তু তোমরা আজই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আজই হোয়াটসঅ্যাপ করো। সেখানে শুধুমাত্র লেখো যে ক্লাস 11 এর ক্লাস জয়েন করতে চাও ম্যাথমেটিক্সের। ঠিক আছে, এবং এত কিছু প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হবে, তার জন্য কোর্স ফি রাখা হয়েছে অত্যন্ত অত্যন্ত সামান্য। তোমাদের কল্পনারও বাইরে যে কোর্স ফি রাখা, এরকমও কোর্স ফি রাখা যেতে পারে। সেটা হচ্ছে মাত্র 31, 31 মান্থলি। ঠিক আছে, যেটা অসম্ভব আজকালকার দিনে। একটা এক প্লেট খাওয়ারও তোমরা কিনতে পারবে না 31 টাকা। ঠিক আছে, একটা 31 টাকা ফুচকা খেতে গেলেও তোমাদের পেট ভরবে না। অথচ সেই টাকায় তোমরা সারা মাসের সমস্ত কন্টেন্ট, সমস্ত ভিডিও, সমস্ত রেকর্ডিং, সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাস নোট এবং সবচেয়ে বড় কথা, এরকম গভীর এবং ইন ডেপথ কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেই 31 টাকায় তোমাদের কিন্তু, যেটাতে ফুচকাকে বলছি পেটও ভরবে না, সেটা তোমাদের ক্লাস করে মন ভরে যাবে, তোমাদের খাতা ভরে যাবে, তোমাদের পরীক্ষার পর রেজাল্ট, রেজাল্টে ফুল মার্কসে ভরে যাবে। এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। এবং ওই জন্যই বলছি, যারা যারা ক্লাস করতে চাও তারা ইমিডিয়েট আজকেই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, এবং নিজেদের উন্নতির পথটাকে আরো বেশি প্রশস্ত করো, আরো বেশি সুগম করো, আরো বেশি সহজ করো, অন্তত অঙ্কের সাবজেক্টটাতে নিজেদের ফুল মার্কসটাকে একদম কনফার্ম করে নাও। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও যে তোমরা ক্লাস 11 ম্যাথমেটিক্স জয়েন করতে চাও। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। এবং
আশা করি তোমরা নিয়মিত জিনিসটাকে ফলো করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই করে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, কারণ আমাদের যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে অনার্সের এমএসসির জন্য, ঠিক আছে, এমএসসি বিএসসি ম্যাথামেটিক্সের জন্য। সেরকম একজনের কাছে বা সেরকম জায়গায় তোমরা ক্লাস করছো, তার লেভেলটা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে হাই হবে। ঠিক আছে, সেটা আমার বলার অবকাশ রাখে না। সেটা তোমরা নিজেরা নিয়মিত ক্লাস করলে নিজেরাই বুঝতে পারবে, ধরতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, তাহলে যাই হোক, আজকে তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশনে, সেখানে আমরা করব। ততক্ষণের জন্য চলো টাটা।